খুবই সহজে পারফেক্টভাবে ছানা বানাতে চান, তাহলে আজকের রেসিপিটি শুধুই আপনার জন্য। এইভাবে ছানা বানালে একদম দোকানের মতো টেস্ট হয় আর এতটা সহজ যে কেউ পারফেক্টলি বানাতে পারবে। যারা ছানা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, মন খারাপ করেছেন, তাদের মন ভালো করতে চলে এসেছি হীরামণি ব্লগ থেকে। পরিবারের সবাইকে চমকে দিতে আজকেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ছানার রেসিপি। বিলিভ মি, এটা এতটা মজার ছিল যে যাকে আপনি এই ছানাটা খাওয়াবেন সে বারবার আপনার হাতের এই ছানাটা খেতে চাইবে। তাহলে চলেন দুর্দান্ত স্বাদের ছানার রেসিপিটি শুরু করি। প্রথমে আমি 2 কেজি দুধ নিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে জাল দিতে থাকবো। দুধটা জাল হলেই দিয়ে দেব ভিনেগার 3 চামচ আর পানি 3 চামচ মিশিয়ে রেখেছি। আস্তে আস্তে নাড়তে থাকবো। ছানা কাটা শুরু করেছে। যদি দেখেন যে কাটতেছে না ছানা, তখন আর একটু ভিনেগার দিয়ে দিবেন। পানিটা সবুজ হয়ে গেছে আর দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে ছানাটা কেটেছে। এখন একটি সাদা কাপড়ে ঢেলে নিলাম ছানাটা। এখন একটু পানি দিয়ে ধুয়ে নেব। কাপড়টা ঝুলিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে। একটু চিনি দিয়ে ছানাটা ভালো করে চটকিয়ে নেব বেশ কিছুক্ষণ। এখন চুলায় একটি প্যান দিয়ে দিলাম, দিয়ে ঘি 1 চামচ, 2 চামচ দুধ নেড়ে চেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিব ভালো করে। দিয়ে দেব কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ মিশিয়ে নেব ভালো করে। দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ ভালো করে মিশিয়ে নেব। এখন ছানাটা দিয়ে ভালো করে মেশাতে থাকবো। চুলার জালটা লো আঁচেই থাকবে। নাড়তে থাকবো অনবরত। কিছুক্ষণ নাড়লেই এই পর্যায়ে এসে নামিয়ে নেব। এখন আমি এই পাত্রে সেট করে নিব। এখানে আমি একটি পলি ব্যাগ কেটে নিয়েছি। সুন্দর করে ছানাটা এর উপর দিয়ে দিব। এখন ঠিক এভাবেই সুন্দরভাবে সেট করে নেব। এখন নর্মাল ফ্রিজে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে আর এর স্বাদ তো অতুলনীয়। একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুস্বাদু খেতে, একদম দোকানের স্বাদে। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।